2 পাপ থেকে ফিরে আসা, পরবর্তী সময়ে সেই পাপ থেকে বিরত থাকা। 3 আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা, আল্লাহর রহমত ও ক্ষমা বিশ্বাস করতে হবে এবং তার উপর ভরসা রাখতে হবে। আল্লাহর রহমত কখনোই শেষ হয় না। আমরা অনেক সময় ভাবি আমার পাপ এত বড়, আল্লাহ আমাকে মাফ করবেন না, কিন্তু আল্লাহ বলেন তোমরা জানো না আল্লাহ কত বড় ক্ষমাশীল। সূরা জুমার 53। এখানে আল্লাহ আমাদের জানান দিচ্ছেন যে কোনো পাপ এমন নয় যে আল্লাহ ক্ষমা করতে পারবেন না। আল্লাহ বলেছেন আমি তোমাদের সব পাপ মাফ করতে পারি। আমরা কিভাবে তওবা করতে পারি? তওবা করার সবচেয়ে সুন্দর উপায় হলো আমাদের জীবনের প্রত্যেকটি ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তবে এক্ষেত্রে কিছু বিশেষ দোয়া আমাদের সাহায্য করতে পারে। তওবার দোয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন্না মিনাল খাসিরিন। অর্থ হচ্ছে হে আমাদের প্রভু, আমরা নিজেদের উপর অত্যাচার করেছি, আর তুমি যদি আমাদের মাফ না করো এবং আমাদের উপর রহমত না করো তাহলে আমরা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হব। এটি পাঠ করার মাধ্যমে আমরা আল্লাহর কাছে তওবা করি আর আল্লাহর রহমত লাভ করি। শেষ কথা, হে মুসলিম ভাই ও বোনেরা, আমরা সবাই জানি যে তওবা আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ অঙ্গ। পাপ থেকে ফিরে আসা, আল্লাহর রহমত কামনা করা এবং নিজেকে আল্লাহর পথে প্রতিষ্ঠিত করা, এটাই আমাদের জীবনযাপনের মূল উদ্দেশ্য। আমাদের উচিত প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে ফিরে আসা এবং তার কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন এবং তার রহমত দিয়ে আমাদের জীবন পরিপূর্ণ করে দিন।